এরপরে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন, সুদূর নেত্রকোনা থেকে আসার কথা ছিল, উনি অসুস্থতার কারণে হয়তো, আমিও জানি না, ওনারা ঘোষণা দিলেন, আমি হয়তো বলতাম যে একটু পরেই দেন ঘোষণা। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বগুড়া জেলা বিএনপি, সাবেক সংসদ সদস্য বগুড়া 39 কাহালু নন্দীগ্রাম আসন নাম্বার 4, বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি। এছাড়া আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ তারপরে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই বান্দাবান্দিগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুইটা আয়াত আমরা যদি বুঝতে পারতাম, পুরা কোরআন আমাদের জন্য বোঝা সহজ হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হচ্ছে টিক চিহ্নের মাধ্যমে। আমরা এই কোরআন পড়ে দেখেছি, পুরা কোরআনের ভেতরে এই দুটো আয়াত টিক চিহ্নের মধ্যে পরিগণিত হয়ে যাচ্ছে। কারণ কি? এখানে এক কথায় যদি প্রশ্ন করা হয়, কোরআন মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী, তাহলে কোরআন মানলে জান্নাতি, আমরা কি পুরাপুরি কোরআন মানতে পারছি? জোরে বলুন, পারছি? পারছি না। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কোরআনকে মুখ দিয়ে বলছি না মিথ্যা, মুখ দিয়ে বলছি বিশ্বাস করছি না, কিন্তু এই কোরআন আমাদেরকে এমন নির্দেশ দিয়েছে, এ দুনিয়ার মানুষ, আমার আনুগত্য করবে তোমরা জান্নাতে যাবে, আনুগত্য করবে না তোমরা জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, এখানে যতগুলো লোক আছে, আমরা প্রত্যেকের হাতে হাতে যদি খাতা কলম দিই আর যদি লিখে দিই, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, আপনাদেরকে যদি বলা হয় কয় নম্বর টিক চিহ্ন দেবেন, দেন কয় নম্বর দেবেন? 1 নম্বরে, তাই না? 1 নম্বরে দিয়ে বলবেন যে কোরআন মানলে জান্নাতি। আপনারা বাড়িতে গেলেন, সবার সামনে প্রশ্ন লিখে দিলেন, আবার টিক চিহ্ন দিলেন। এখন বাড়ির সকল মানুষ টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। যত চেয়ারম্যান আছে
মিম্বরদেরকে নিয়ে যদি এই প্রশ্ন দেয় তারাও টিক চিহ্ন দেবে কোরআন মানলে জান্নাতি। প্রধানমন্ত্রী যদি কাগজ কলম দিয়ে লিখে দেয় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সকল এমপি, সচিব, মন্ত্রী সবাই টিক চিহ্ন দেবে কোরআন মানলে জান্নাতি। কোরআন মানলেই যদি জান্নাতে যাওয়া যায় আল্লাহ বলছেন, তাহলে আমরা কোরআন বাংলাদেশে মানতে পারছি না। বলুন তো বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? জোরে কোন আছে কায়েম? কায়েম নাই। কেন কায়েম নাই? নামাজ কায়েমের আইন নাই। নামাজ কায়েম করতে আইনের দরকার। কার কথা? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের উপর কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ কোরআনে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো বাংলাদেশে এখন পর্যন্ত যত মানুষ আছে কয়েক গুণ বেশি বেনামাজি, ধরে বলুন ঠিক কিনা? অথচ নামাজের ব্যাপারে কথা ওয়াজ হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ঈদগাহে কথা হচ্ছে, মসজিদে কথা হচ্ছে, মাহফিলে হচ্ছে, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজির তুলনায় অনেক গুণ বেনামাজি বেশি। এর একমাত্র কারণ নামাজ যে কায়েম করবে সেই দায়িত্বশীল লোক বাংলার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারের উপর দিয়ে দিলাম। সরকারকে আল্লাহ বলছেন তুমি নামাজ চালু করো, আর সেই নামাজ মসজিদের ইমাম আমরা বক্তৃতা দিই, শোভাত বক্তৃতা দিই, তাফসীর মাহফিলে বক্তৃতা দিই, কিন্তু দেখা যায় বক্তার বেটাই বেনামাজি। এই কথা কোন না? মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে আযান দেয়, মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের মানুষ মসজিদে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। আমার ভাইরা, তাহলে এইভাবে বেনামাজি বাড়তেছে। এখানে যতগুলা লোক আছেন, অনেক মানুষের বাড়িতে 12 থেকে 32 বছর পর্যন্ত যুবক ছেলে পেলে আছে। বলুন তো তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে? তাহলে এদেরকে নামাজি বানাবে কে? কোন বাপে পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, দুনিয়ার কোন বক্তৃতার মঞ্চে কোন বক্তা পারবে না। নামাজ কায়েম করবে সরকার। কার কথা? আমরা যদি আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, আমাদের গ্রামের, আমাদের দেশের লোকজনকে, ইমানদারদেরকে নামাজি বানাতে চাই, ইসলামী সরকারের বিকল্প কোনো রাস্তা নাই। এই জোরে বললেন না? ঠিক। আমার আল্লাহ বলছেন যে আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব ছাড়া পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর একজন মানুষকে জান্নাতে দেওয়া হবে না। আমাদের মানতে হবে রসুলের নেতৃত্ব আর আনুগত্য করতে হবে আল্লাহ। আমরা সবাই মিলে কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা আছি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, মাঝগ্রামের মুসলিম,
লিল্লাহে তাকবীর। ভালো সার্ভিস হচ্ছে না ভাইরা আমার। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, আমাদের দেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তওবা, তিল্লা, কুরবানি, রোজা, ইতিকাফ, দরুদ, দোয়া সব বক্তৃতা হয়ে গেছে, কিন্তু এদেশের মাটিতে কোনোদিন শান্তি কায়েম হচ্ছে না। কথা ঠিক কিনা? শান্তি কায়েমের জন্য কি দরকার এই কথা কোরআন থেকে আমি বলতে চাচ্ছি। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার ভাইরা, আমার একটি কথা হলো যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষগুলিকে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার শান্তি কি কি কাজ করলে হবে? মানুষের ঘরে ঘরে শান্তি কায়েম হবে তখনই যখন চুরির বিচার হবে। কথা ঠিক কিনা? যখন জানার বিচার হবে তখন সমাজে শান্তি কায়েম হবে। অন্যায়, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, যত অপকর্ম আছে এইগুলি যখন বন্ধ হবে তখন দেশে শান্তি কায়েম হবে। কিন্তু সে শান্তি কায়েমের আইনই তো নেই। আমরা যদি হক কথা কই, এই যে গত 16 বছর আমরা যে পেরেশানির মধ্যে ছিলাম, আহা, এই মঞ্চ দেশে মাইক সরে দিয়ে কয় কানের পট্টি গরম করে দেবো। আহা, মামলা দেয়, মামলা খায়, আবার আমাকে কয় হুজুর জেল খাটা সুন্নত। এত বড় সুন্নত, তুমি মেসাকের সুন্নত মানলে, ভাত খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত মানলে, দাড়ি রাখলে, টুপি রাখলে সব সুন্নত, তো জেল খাটা যখন তুমি সুন্নত করলে, তাহলে তুমি এত বড় সুন্নত বাদ দেবে কে? চলো তোমাকে মাই করে দিয়ে থুয়ে আসি। আহা, জেল খাটায় আর কয় সুন্নত। 4 দিন থাকলে বোক মা করে ডাকবো, আর তুই কত সুন্নত। কথা কর না গা? আমি পৃথিবীর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলে নবীদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে 92% ইমানদার, সেই দেশে কোরআনের শাসনের কথা বললে আমাদেরকে মামলা, হামলা, খুন, গুম, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আমাদের কি অপরাধ? কোরআনে আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফীহি, তোমরা ইসলামকে, জীবন ব্যবস্থাকে কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর আইন যদি না মানি, শুধু সোয়াবের পেছনে ঘুরি, আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। আমরা এতদিন কোরআন হাদিস পড়ে দেখেছি কত কোটি কত মন সোয়াব হলে আল্লাহ জান্নাত দিবে, এর দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর একমাত্র অর্ডার, তোমরা পৃথিবীতে গিয়ে আমার আইন মানবে। কার আইন? আমাদের বাংলাদেশে মাত্র 2টা আইন চলে। কয়টা? একটা হলো 7 বছরত খাতনা। যতই শিক্ষিত হোক, সে যদি নামাজ নাও পড়ে খাতনা করা লাগবে, তাছাড়া বিয়ের পাত্রী পাবে না। কথা কন না? আর আরেকটা কাজ হলো রোজা রাখলো, সূর্য ডোবার পর ইফতার করবে একসাথে। এই যে আমার শ্রদ্ধেয় ভাই চেয়ারম্যান সাহেব, কি হলো, কি দেমনি পাগড়ি দেমনি, তো পাগড়ি হবে, টাগলি আসবেন, ফুস করে পাগড়ি দিয়ে দেবো। এর জন্য ঘোষণা নাই তো। পাগড়ি বাংলাদেশে দিয়ে কি লাভ? আমি এইবার সভাতে কমপক্ষে 400 জনক পাগড়ি মাথার, কালকে 4 জনক দিছি আপনার পাগড়ি বাদ দেয়। কালকে আমি মাহফিল ছিল মান্দা মুইনুম, বহু লোক, 4 জনকে হাফেজ হতে তার মাথার পাগড়ি দিয়ে দিলাম 4 জন গত রাত্রে। আমি এইবার কমপক্ষে 400-500 জনক পাগড়ি বাঁধতে দিছি। কিন্তু তখন এই সবার শ্রোতারা, কর্তৃপক্ষ, জাগিরদার এত আবেগ হয়, এইরকম একটা সন্তান আমার হতো। কথা ঠিক কিনা? কেউ কেউ কান্দে ওটা দৃশ্য দেখে। আমি তখন পরে বলি, ভাই এই যে হাফেজ হলো, এত বড় আবেগ আপনারা দেখালেন, কিন্তু এই হাফেজরা যখন কোরআন শিখে
আজহার বিশ্ববিদ্যালয় মদিনা ভার্সিটি থেকে আসে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়তে আছে, তখন কোরআন বিজয়ের কোরআন কায়েমের বক্তৃতা করবে। যারাই পাগড়ি দিলাম তারাই তাদেরকে টানে নিয়ে জেলত তুলবেন। জাতির কাছে এই প্রহসন করা যাবে না যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। এই কোরআন পড়ে কোরআন শুনে কোরআন শিখে জাতির উন্নয়ন করতে চায়, অথচ সেই উন্নয়নকারীদেরকে নিয়ে যা জেলত পচায়। বাংলাদেশে যা ঘটে গেছে এই 16 বছরে, আইয়ামে জাহিলিয়াতের সময় এত কষ্ট কাউকে দেওয়া হয় নাই। একটা মানুষের পেছনে হ্যান্ডকাপ বাঁধে 7 মাস পর্যন্ত রাখিছে, হাতের সাথে ওয়ালের সাথে হ্যান্ডকাপ দিয়ে টাঙ্গিয়া পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথাখালি মাটি শোষো এইভাবে 8 মাস ঝুলে রেখেছে। এটা কি মানুষের আইয়ামে জাহিলিয়াতের চেয়ে অনেক দূরে সরে গেছে। আমরা এই কথাগুলো যখন বলি তখন কেউ কেউ বলে যে এটা রাজনীতি। কোরআন, রাজনীতি, ইসলাম আর রাজনীতি পাশাপাশি জড়িত। যে ইসলামে রাজনীতি নাই এটা ইসলাম না, এটা হিজরা ইসলাম। পুরুষ আছে ঠিক, কিন্তু বিয়ে করলে বউ থাকে না, এইরকম পুরুষ হোক 12 জন এক বাড়ি থুয়ে দেওয়া যাবে। আপনি কি মনে করেন ইসলাম যেখানে আন্দোলন সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। রসুল ইসলাম দিয়া তাম পৃথিবীর মানুষগুলিকে শান্তির বাতাস পৌঁছায় দিয়ে গেছেন, কিন্তু আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদারের দেশে 92% ইমানদার, অথচ কোরআন বিজয়ের কথা বললে আমাদেরকে ধরে ধরে জেল দেয়, ফাঁসি দেয়, আমাদেরকে আয়না ঘর তুলে ধরে বলছে কিনা। এই বাংলাদেশে আর সুযোগ নাই। আয়না ঘর যারা কায়েম করেছিল তাদেরকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। তারা তো অনেক চাপা মারিচ্ছে যে কাছি আছি, শর্ট করে ঢুকে পারবো, আয় শর্ট করে ঢুকবো, ফট করে ঢুকে দেবো। আয়, এই জাতির মনে রাখতে হবে এই 16 বছর যা অত্যাচার নির্যাতনে আমরা জর্জরিত ছিলাম, পুরো বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল। এই কারাগার আবার বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান? কারাগারে চান না? দুহাত তুলে দেখেন আল্লাহকে, নারায়ে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবীরা 313 জন সাহাবী বদরের যুদ্ধ 17ই রমজান প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা ওই 1000 কাফেরের রক্তচক্ষুকে পরোয়া করি না। তারা রসুলকে মদিনায় আসার পর যখন ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন তখন তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মদিনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। আর রসুল বলেছিলেন তোমরা কি আমাকে সাহায্য করবে? এই বদর প্রান্তরে তাদের বাধা দিতে হবে। 313 জন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুকে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে ওই কাফেরের গোষ্ঠীকে বদরের সীমানা পেরিয়ে মদিনায় আসতে দেব না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে 17ই রমজান সকালবেলা জিবরাইল এসে রসুলকে বললেন হুজুর আপনি সহ তামাম সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। সুবহানাল্লাহ। আপনি রোজা ছাড়েন, আপনি সাহাবাদেরকে রোজা ছাড়তে বলেন। রসুল বললেন ভাই জিবরাইল আচ্ছা রোজা ছাড়বো, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে হুজুর কেন রোজা ছাড়বো, এক রোজা ইচ্ছা করে ছাড়লে 60টা রোজা করা লাগে, 59টা করার পর আরেকটা করবে চাইলে আবার 60 করা লাগবে, এত বড় দামি ইবাদত কেমনি ছাড়বো? আল্লাহর নবী বললেন, এইমাত্র জিবরাইল বলে গেলেন রোজা থেকে যদি অনাহারে শরীর দুর্বল হয় আর ওই কাফেরেরা খাদ্য খাবে, পানি খাবে, তারা খুরমা খেজুর খাবে, শক্তি নিয়ে যুদ্ধ করবে। এই যুদ্ধের ময়দানে যদি তারা এসে তোমাদেরকে দুর্বল অবস্থায় দেখে, তারা শক্তি দিয়ে যুদ্ধ করে তারা বিজয় হবে, মদিনা ইসলামী রাষ্ট্র ধ্বংস করে দেবে। ওখানে সুদ চলবে, ঘুষ চলবে, চুরি চলবে, জানা চলবে।
খবরদার, আল্লাহর নির্দেশ, একজনও রোজা থাকতে পারবে না। তোমরা খেয়ে দিয়ে শক্তি অর্জন করে যুদ্ধের ময়দানে নামবে। সাহাবাদের যখন ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত সাহাবী রোজা ভেঙ্গে যুদ্ধের ময়দানে 17ই রমজান সকালবেলায় যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। এই সিদ্ধান্ত দেখে আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছেন। আমাদের কি এখন যুদ্ধের দরকার আছে? আমাদের খালি বাঁ হাতে থাকবে ব্যালেট, ডান হাতে থাকবে সিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, এমন জায়গায় মার মুকিল, 4টার আগে সব কুপাকার। ওই সময় ছিল তরবারির যুদ্ধ।